নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবনকুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি লাইপোমা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনো কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরছি। তো আমরা এখন জেনে নেব লাইপোমা কি। তো লাইপোমা হচ্ছে আমাদের স্কিন বা ত্বকের নিচে এক ধরনের চর্বিপিণ্ড বা যেটাকে ফ্যাটি টিস্যুও বলা হয়ে থাকে। সাধারণত আমাদের যে ফ্যাটি টিস্যু বা চর্বিগুলি রয়েছে তাদের কোষগুলির অতিরিক্ত বৃদ্ধির জন্য এটা ঘটে থাকে। সাধারণত লাইপোমা বিনাইন হয়ে থাকে, বলতে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। তার সঙ্গে কিন্তু সাধারণত লাইপোমার কোনো ব্যথা থাকে না বা যেটাকে পেইনলেস বলা হয়ে থাকে। তো লাইপোমা সাধারণত 1 থেকে 2 সেন্টিমিটার অবধি হয়, তবে কখনো কখনো 5 থেকে 6 সেন্টিমিটার অবধিও হতে পারে। লাইপোমা যে কোনো বয়সে দেখা গেলেও সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায় না, বিশেষ করে মধ্য বয়সের পর বা যাদের মিডিল এজ তখন থেকে কিন্তু এটা দেখা যেতে শুরু করে। তো কাদের কাদের বেশি দেখা যায় এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো প্রথম হচ্ছে যাদের জেনেটিক কজ বা পরিবারে এরকম হিস্ট্রি রয়েছে, বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারো লাইপোমা ছিল। নম্বর 2, যাদের রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বিশেষ করে ট্রাইগ্লিসাইড বেড়ে গেছে তাদের কিন্তু লাইপোমা সহজে হয়। এছাড়া যাদের অতিরিক্ত ওজন বা ওভারওয়েট হয়েছে বা যারা বেশি ফ্যাটি ফ্লাবি হয়ে থাকে তাদের কিন্তু সহজেই লাইপোমা দেখা যায়। এছাড়া যারা কোনো কারণে দ্রুত ওজন কমিয়ে থাকে তাদের মধ্যে লাইপোমা কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া আরও দেখা গেছে যারা প্রতিনিয়ত বা রেগুলার এক্সারসাইজ করে থাকেন, তারা যদি হঠাৎ এক্সারসাইজ বা ব্যায়াম করা ছেড়ে দেন তারাও কিন্তু লাইপোমার শিকার হয়ে থাকেন। লাইপোমা কখনো একটি দুটি হতে পারে, আবার অসংখ্য হতে পারে। এবং যদি আমরা দেখি যে লাইপোমা কোথায় কোথায় হয়, তো লাইপোমা কিন্তু আমাদের শরীরের সারা অংশে হতে পারে, তবে বিশেষ করে ঘাড়ে, কাঁধে, হাতে, পেটে, পিঠে এবং এমনকি আমাদের থাই বা উরুতেও হতে পারে। তো বন্ধুরা, এখন আমরা লাইপোমার চিকিৎসা নিয়ে কথা বলবো। তো লাইপোমার একমাত্র চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি, কারণ এলোপ্যাথিক সিস্টেমে শুধু এর সার্জিক্যাল রিমুভালই করা হয়ে থাকে। আর যখন আপনার লাইপোমার সংখ্যা অসংখ্য হবে তখন আর কতই সার্জারি করা যায়। এছাড়াও দেখা গেছে যে সার্জারির পরে কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে রিকারেন্ট হয়ে ফিরে আসে। আর লাইপোমা কিন্তু প্রথমেই বলেছি এটা পেইনলেস এবং বিনাইন হয়ে থাকে, বা সোজা কথায় বলতে গেলে ক্যান্সার বা মেলিগনেন্সি হওয়ার চান্স খুবই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের পরিবারে ক্যান্সারের হিস্ট্রি রয়েছে বা যাদের লাইপোমাগুলি খুব পেইনফুল হয়ে থাকে এবং দ্রুত বৃদ্ধি ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিন্তা করার বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে বায়োপসি বা এফএনএসি এ করে কনফার্ম হওয়ার প্রয়োজন রয়েছে যে আপনার লাইপোমাগুলি বিনেন নাকি মেলিগনেন্ট। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এর হোমিওপ্যাথিক ওষুধগুলো নিয়ে কথা বলবো। তবে একটা কথা জেনে রাখা প্রয়োজন, হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে সিলেকশন হয়। তবে যে ওষুধগুলি প্রায় ব্যবহার হয়ে থাকে এবং যাদের খুব ভালো রেজাল্ট রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো নম্বর 1 মেডিসিন এক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস 200 পোটেন্সি। তো যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রে কিন্তু থুজার কার্যকারিতা অপরিসীম। যেখানে যে কোনো টিউমার হোক, যে কোনো বৃদ্ধি ঘটে থাক, সেক্ষেত্রে কিন্তু থুজার কথা আমরা একবার ভাববই। তবে যাদের উচ্চ কোলেস্টেরল থাকার জন্য বা ট্রাইগ্লিসাইড লেভেল রক্তে বেশি থাকার জন্য লাইপোমা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু থুজা অক্সিডেন্টালিস খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 2 ফোঁটা করে দিনে একবার কিছুদিন কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিন ক্যালকিরা কার্ব 200। তো যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রেও কিন্তু ক্যালকিরা কার্বের খুবই ভালো রেজাল্ট রয়েছে বা এর কার্যকরী ভূমিকা রয়েছে। বিশেষ করে লাইপোমাতে আক্রান্ত রোগী যদি ফ্যাটি ফ্ল্যাবি হয়ে থাকে বা যাদের ওভারওয়েট হয়ে থাকে, তার সঙ্গে রোগীর মধ্যে অতিরিক্ত ঘাম হয়ে থাকে, রোগী সেদ্ধ ডিম খেতে খুব ভালোবাসেন এবং রোগী শীতকাতর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকিরা কার্ব খুব ইফেক্টিভ মেডিসিন। ডোজ 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2বার কমপক্ষে 2 থেকে 3 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস ফাইটোলক্কা বেরি মাদার টিংচার। তো ফাইটোলক্কাকে আমরা অ্যান্টি ফ্যাট রেমেডি বলে থাকি। বিশেষ করে ফ্যাট ডিপোজিশনের ক্ষেত্রে ফাইটোলক্কার ভূমিকা খুবই অপরিসীম। আর যেহেতু লাইপোমাগুলি ফ্যাট থেকে তৈরি হয়ে থাকে, সেই জন্য ফাইটোলক্কা বেরি কিন্তু
খুবই ইফেক্টিভ মেডিসিন। তো এক্ষেত্রে ডোজ মাদার টিংচার ফর্মে হাফ কাপ জলে 20 ফোঁটা করে দিনে 3 বার 2 থেকে 3 মাস চালানোর প্রয়োজন হতে পারে। নেক্সট মেডিসিনস লেপিস অ্যালবা। তো লেপিস অ্যালবা সাধারণত লোয়ার পোটেন্সিতে ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ 3x বা 6 পোটেন্সি এক্ষেত্রে ভালো রেজাল্ট করে থাকে। তো যে লাইপোমা বা ফ্যাটি টিউমারগুলি খুব তুলতুলো হয়ে থাকে এবং বিশেষ করে পেটের মধ্যে এবং পিঠের মধ্যে বেশি দেখা যায়, অনেক সময় আমাদের বাহুতে বা উরুর নরম অংশে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু লেপিস অ্যালবা খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। ডোজ 3x বা 6 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার 1 থেকে 2 মাস কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস ব্যারাডাকাপ 30। ব্যারাডাকাপ 30 লাইপোমার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ মেডিসিনস। তো আমরা জানি শরীরের যেখানে সেখানে ওভারগ্রোথ হলে কিন্তু ব্যারাডাকাপ খুবই ইফেক্টিভ মেডিসিনস। তবে ব্যারাডাকাপ আমাদের ঘাড়ের মধ্যে যে লাইপোমাগুলি হয়ে থাকে সেক্ষেত্রে স্পেসিফিক হোমিওপ্যাথিক মেডিসিনস। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 2 থেকে 3 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস বেলোডোনা 30। যদি লাইপোমাগুলি খুবই পেইনফুল হয়ে থাকে বা বেদনাদায়ক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেলোডোনা 30 খুবই ইফেক্টিভ মেডিসিনস। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউ করতে হবে। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, লাইপোমার ট্রিটমেন্ট কিন্তু কমপক্ষে 3 থেকে 4 মাস করা দরকার, কারণ এছাড়া কিন্তু আপনার কোনো রাস্তা নেই। কারণ আগেই বলেছি সার্জারিতে আপনি কটা রিমুভাল করাবেন, সুতরাং আপনাকে ধৈর্য ধরে 3 থেকে 4 মাস ট্রিটমেন্ট করতে হবে এবং অবশ্যই আপনি এখান থেকে সাফল্য লাভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।